এটি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম স্কন্ধ। শ্রীমদ্ ভগবদ্গীতা বললাম কেন, শ্রীমদ্ ভাগবতের ছবি থেকে বুঝে যাচ্ছি এটা প্রহ্লাদ মহারাজ হতে পারেন। পেছনে আমি নৃসিংহ অবতার দেখছি, তাহলে নিশ্চয়ই এটা প্রহ্লাদ মহারাজের কাহিনী আছে। দেখি ভেতরটায় শ্রীমদ্ ভাগবত খুললে ভগবত তত্ত্ববিজ্ঞান এই চ্যাপ্টারে অন্তর্গত। ভগবান প্রথম অধ্যায় আছে, কটা অধ্যায় আছে এখানে? এখানে লেখা নেই কটা অধ্যায় আছে, দেখি এখানে মোট অধ্যায় আছে 15টি। প্রথম অধ্যায় ভগবান সকলের প্রতি সমদর্শী। দৈত্যরাজ হিরণ্যকশিপু হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তারপরে 3 নম্বর অধ্যায় হচ্ছে হিরণ্যকশিপুর অমর হওয়ার পরিকল্পনা। চতুর্থতে ব্রহ্মাণ্ডে হিরণ্যকশিপুর সন্ত্রাস। পঞ্চমে হিরণ্যকশিপুর মহান পুত্র প্রহ্লাদ। ষষ্ঠ অধ্যায়ে দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ। সপ্তম অধ্যায়ে প্রহ্লাদ মাতৃগর্ভে কী শিখেছিল, অর্থাৎ মনে হচ্ছে পুরো ভগবতের এই যে সপ্তম স্কন্ধ প্রহ্লাদ মহারাজের জীবন কাহিনী নিয়েই মনে রয়েছে। অষ্টম অধ্যায়ে ভগবান নৃসিংহদেবের অধ্যায়ে প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেবের ক্রোধোপশম। দশম অধ্যায়ে ভক্ত প্রহ্লাদ। একাদশে আদর্শ সমাজ চাতুর্বর্ণ। দ্বাদশ অধ্যায়ে আদর্শ সমাজ চতুরাশ্রম। প্রথমে চতুর্বর্ণ, তারপরে চতুরাশ্রম। চতুর্বর্ণ কি? চতুর্বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর চতুরাশ্রম কি? চতুরাশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সিদ্ধ পুরুষের আচরণ, আদর্শ গৃহস্থ জীবন, সভ্য মানুষদের প্রতি উপদেশ। দেখি এতে কী কী ছবি দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের একটি ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন বৈকুণ্ঠের 2 দ্বারপাল জয় এবং বিজয় ব্রহ্মার 4 জন মহর্ষি পুত্রকে প্রবেশ করতে নিষেধ করেন, তখন মহর্ষিগণ তাদের জড়জাগতিক আসুরিক জনিতে জন্মগ্রহণে অভিশাপ দিচ্ছে। এই জয় আর বিজয় পরবর্তীকালে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ রূপে জন্মগ্রহণ করে এবং বিষ্ণু বিদ্বেষী হয়, তা ব্রহ্মার 4 জন পুত্রের অভিশাপের ফলে। হিরণ্যকশিপুর কঠোর তপস্যার ফলে তার মস্তক থেকে অগ্নি বিচ্ছুরিত হয়েছিল এবং এই অগ্নিও তার ধূম সারা আকাশে ছড়িয়ে পড়েছিল এবং তার তাপে উচ্চ ও নিম্ন গ্রহলোক সমূহ অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মা যখন কীটাদি দ্বারা ভক্ষিত হিরণ্যকশিপুর শরীরে দিব্য জল সিঞ্চন করলেন, তখন সেই অসুর বজ্র অপেক্ষা অধিক শক্তি সমন্বিত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে উত্থিত হয়েছিল। অনেক সময় আমরা জড় জগতে দেখতে পাই একজন মানুষ খুব পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে এবং কঠোর পরিশ্রম করে সে অনেক কিছু সফলতা অর্জন করলো। আমরা আগেকার দিনে দেখতে পাই যে অসুররাও কিন্তু প্রচুর পরিশ্রম করতো, তার পরিশ্রমের সাথে আজকের দিনের মানুষদের কোনো তুলনা হবে না। কিন্তু প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু তারা ছিল অসুর। প্রচুর পরিশ্রম করে তারা কী চাইতো? রাজ্য জয় চাইতো, টাকা পয়সা চাইতো, অমর হওয়া চাইতো। আমরা কখনো কি দেখেছি কোনো অসুর চাইছে যে আমাকে ভগবানের চরণে নিক্ষেপ করা হোক? কিন্তু কোনোদিন কোনো অসুর কিন্তু চায়নি যে আমাকে ভগবানের জন্য দেয়া হোক। অসুররা সবসময় চায় হচ্ছে টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি। এখন অসুররা এইগুলো চায় নিজেরা ভোগ করার জন্যে। ভগবত ভক্তও চায় যে টাকা পয়সা সোনা দানা তার হোক, কিন্তু সে চায় হচ্ছে সে কৃষ্ণকে আরাধনা করার জন্যে। ঠিক আছে, এই হচ্ছে অসুর এবং ভগবত ভক্তের মূল চাওয়ার মধ্যে পার্থক্য। ভগবত ভক্ত সব কিছু চায় হচ্ছে কৃষ্ণ সেবার জন্যে, আর অসুররা সব কিছু চায় হচ্ছে নিজের সেবার জন্যে। এখানে অসুররা মানে হিরণ্যকশিপু তার প্রহ্লাদকে টুকরো টুকরো করে কেটে ফেলার জন্যে অসুরদের আদেশ দিয়েছিলেন। ওইটুকু বাচ্চাকে কেটে ফেলবে? প্রহ্লাদকে ফেলে দিয়েছিলেন পর্বত থেকে, পরশৃঙ্গ থেকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যখন ইন্দ্র প্রহ্লাদের মাকে বন্দি করে নিয়ে যাচ্ছিলেন, উপস্থিত হয়ে বললেন, হে দেবরাজ ইন্দ্র, এই রমণী নিষ্পাপ, একে তুমি এখনই মুক্ত করো। এখানে আমরা দেখছি প্রহ্লাদ মহারাজ তার আসরিক শিক্ষকের অনুপস্থিত থাকতো, তখন তিনি তার সহপাঠীদের কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞান শেখাতেন। আজকের দিনেও কিন্তু আমরা আসরিক শিক্ষক দেখতে পাই। আপনারা তো খেয়াল করে দেখবেন, কিছু কিছু শিক্ষকরা বলে যে আমরা খুবই শিক্ষিত, বা কিছু কিছু মানুষ বলে আমি খুবই শিক্ষিত, কিন্তু তারা নিজের ক্রোধকে নিবারণ করতে পারে না। আপনাদের বুঝতে হবে, শিক্ষা কিন্তু কোনো পুঁথিগত বিদ্যা পড়ে হয় না। শিক্ষা হচ্ছে তার নিজের ইন্দ্রিয়কে দমন করা প্রকৃত শিক্ষা। একটা কম্পিউটারও কিন্তু হাজার হাজার তথ্য উপাত্ত এনে দিতে পারে। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার থেকে প্রচুর তথ্য পাওয়া যাচ্ছে, প্রচুর জটিল জটিল গণনা একটা কম্পিউটার করে দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কম্পিউটারকে কখনোই মানুষের সমতুল্য বলি না। তাই কি নেই কম্পিউটারের মধ্যে? কম্পিউটারের মধ্যে সহবত জ্ঞান নেই। ঠিক আছে, একটা কম্পিউটারের মধ্যে
করুণার প্রকাশ নেই, কোনো ভাবনার নেই, কিন্তু একটা মানুষের মধ্যে আছে। কিন্তু কিছু কিছু মানুষ যেন কম্পিউটারের মধ্যে হয়ে গেছে, তারা কিছু কিছু বিষয় ভালো করে শিখে পুঁতি পড়া তোতা পাখির মতো আওড়ায় এবং বলে যে আমরা অনেক বিদ্বান, কিন্তু এটা কিন্তু বিদ্বান নয়। শিক্ষার 5টি গুণ প্রকাশ পাবে। সে হবে হচ্ছে নত, সে হবে হচ্ছে অনুকম্পিত, সে হবে হচ্ছে কারুণ্যময়, সে হবে হচ্ছে ভগবত ভক্ত, আর সে হবে হচ্ছে দয়া পরাবশ। এই 5টি গুণ যার মধ্যে অনুপস্থিত থাকবে সে কিন্তু প্রকৃত শিক্ষিত নয়। এখানে হচ্ছে নরসিংহ রূপে ভগবানের অসুর বধ, এখানে ভগবান নরসিংহকে প্রহ্লাদ এবং দেবতাদের অর্চনা। দেবাদিদেব শিব অগ্নি বর্ষণে দানবদের নিহত করার পর ময় দানব তার সৃষ্ট অমৃতপূর্ণ কুণ্ডে তাদের নিক্ষেপ করে পুনর্জীবিত করে তোলে। এখানে আমরা দেখছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সর্বপ্রকার সমরাস্ত্রের পূর্ণরূপে সজ্জিত হয়ে মহাদেব ধনুর্বাণ সংযোজন করলেন এবং তারপর অসুরদের 3টি পুরীতে অগ্নিসংযোগ করলেন। কখনো কখনো কিন্তু মহাদেবকেও ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে হয়েছিল। মানব সমাজের পরম গুরু শ্রী নারদ মুনির সদাচার, সামাজিক সুব্যবস্থা ও পারিবারিক জীবন সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠিরকে উপদেশ প্রদান করলেন। এখানে শ্রীকৃষ্ণ, এখানে নারদ মুনি, আর এখানে মহারাজ যুধিষ্ঠির। ঊর্ধ্বস্থান থেকে অধস্থান পর্যায়ে রয়েছে জিনিস ছবিটা। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করে দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করেন। অনেকে বলেন যে আমরা ভগবানকে দেখতে পাই না কেন? কারণ ভগবান নিজেকে মায়ার দ্বারা সবসময় আবৃত রাখেন। ভগবান অত সহজে সবার কাছে প্রকাশিত হন না। কেন হবেন? সামান্য গাড়ি তৈরি হয়েছে কি করে সেটাও জানার জন্যে আমাদের জড়জাগতিক কত পড়াশোনা করতে হয়। আর ভগবানকে জানার জন্য কি এত সহজ পড়াশোনা করলে হবে? ভগবানকে জানতে হয় একটাই সহজ, সেটা হচ্ছে ভক্তির পথ। কিন্তু যারা ভক্তির পথ পালন করে না তাদেরকে ভগবান মায়ার দ্বারা ভুলিয়ে রাখেন যে যাও আমাকে ভুলে যাও। কারণ যদি তাকে মায়ার দ্বারা ভুলিয়ে ভগবান না রাখতেন তাহলে সে একটা ভ্রমের মধ্যে বাস করত। এই কারণেই ভগবান তাকে মায়ার দ্বারা ভুলিয়ে রাখেন। এটাই হচ্ছে বিষয়টি। আপনারা যদি ভক্তির পথে আসেন তখন আপনারা পুরো বিষয়টাকে বুঝতে পারবেন। ভক্তি পথে না পারবে না। অনেক মানুষকে দেখবেন সব উল্টোপাল্টা কথা বলে যে ভক্তি পথে এই হয় না, সে হয় না। ভগবান যদি খাদ্য গ্রহণ করে তাহলে ভগবানের জন্য টয়লেট কেন বানানো হয় না? এগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা। কেন কি এরা কখনোই ভক্তিপথ পালন করেনি। উদাহরণরূপে আপনি যদি বিজ্ঞান না পড়েন এবং আপনি বলেন নিউটন ভুল ছিল, নিউটনের সমালোচনা শুরু করেন বা আইনস্টাইনের সমালোচনা শুরু করেন, তাহলে আপনাকে আমি কী বলবো? একটা বদ্ধ পাগল। তেমনই আপনি যদি ভক্তিপথের বইগুলি না পড়ে থাকেন এবং তারপরে আপনি ভক্তিতে পথের ভক্তদের সমালোচনা করেন, তাহলে আমি আপনাকে কী বলতে পারি? বদ্ধ পাগল। একইভাবে 781টা বই আছে, এইসব পৃষ্ঠা আছে বইটিতে।